পীর এক পাল্লায় আর আমার তাজুস শরিয়া পীর এক পাল্লায়। এখন একজন ভাই যিনার নাম হচ্ছে আলমগীর ভাই, বোধহয় নামটা আমি ভুলে গেলাম, যে বাসাটাতে আমাকে থাকার জন্য জায়গা মেম্বার তার বাড়িতে দিয়েছেন, উনি উপস্থিত আছেন, ভালো মানুষ। ওনার সাথে একজন ভাই গেছিলেন, ওনার নাম হচ্ছে মনে হয় আলমগীর নাকি, হ্যাঁ। তো বেশ ভালো লেখাপড়া, ইউ জেনারেশন, মানে ভালো শিক্ষিত। আমাকে বলছেন হুজুর আমার পীরের ওপর শ্রদ্ধাটা উঠে গেছে। আমি বললাম কেন ভাই? বলে এই যে দেখেন কিছু পীর বিজনেস করতে লেগেছে। আমি বললাম ঠিক কথা, আপনি ভালো বলেছেন, কিন্তু একটা পীরের জন্য সারা পীরের বদনাম, ঠিক না? তাহলে একটা কথা বলবো, একটা গরিব মানুষ আল্লাহকে চিঠি লিখছে, চিঠি লিখছে আল্লাহকে, আল্লাহ আমি গরিব মানুষ, আমার কাছে টাকা পয়সা নেই, আল্লাহ আমার একটু 1 লাখ টাকা দিলে আমার উপকার হতো, এরকম লিখছে, বুঝতে পারলেন? এবার একটা কবুতরকে দিয়ে উড়িয়ে দিয়েছে, এবার থানার উপর দিয়ে কবুতর গিয়েছে, ওখানে চিঠিটা পড়ে গেছে। এবার থানার যারা পুলিশ রয়েছে ওখানে দেখছেন যে একটা চিঠি, আবার ভাবছেন এটা কোনো বম্বরক না আর কিছু লেখা আছে, দেখছেন কি যে আমি বড় গরিব, মাওলা আল্লাহ আমাকে 1 লাখ টাকা দিলে খুব উপকার হতো, আল্লাহ তুমি দাও না। এবার পুলিশের আলোচনা করে একটা মিটিং করে ভাবলো যে ভাই আমরা মাইনে থেকে কিছু টাকা এনাকে একটু হেল্প করা যাক না, বেশ কিছু 50,000 টাকা মতো ওনার জন্য একটু আদায় কালেকশন করেছে। এবার দ্বিতীয় দিন পুলিশ গিয়েছে ওনার বাড়িতে, দিয়ে বলছে ভাই সাহেব এই টাকাটা আপনি নিন, 50,000 টাকা। এবার 50,000 টাকা দেওয়ার পরে এবার ফির ওই লিখছে চিঠিতে, আল্লাহ আমি তো বলেছিলাম যে 1 লাখ টাকা দিবে, কিন্তু আল্লাহ তুমি জিবরিলের আমিনের মাধ্যমে পাঠাতে পারতে, ফারিস্তার মাধ্যমে পাঠাতে পারতে, কিন্তু এই পুলিশের হাতে কেন পাঠালে? এই তো ঘুষখোর। কথা বলে ঠিক কিনা? এই তো ঘুষখোর। আপনি 1 লাখ দিয়েছিলেন, আল্লাহ এই তো 50 কেটে নিয়েছে, বেটা এই 50 আমারে দিয়েছে, এরকম হয় কিনা? কিন্তু একটা ডিপার্টমেন্টের জন্য সারা ডিপার্টমেন্টের বদনাম, ঠিক কিনা? সব পুলিশ ঘুষখোর না, ইমানদার আছে, ঠিক নাকি? সব মাওলানা একই নয়, ঠিক না? এবার সব পীরও এক নয়, তাহলে একটা পীরের জন্য অনেক পীরের বদনামি হচ্ছে। কিন্তু আমার তাজুস শরিয়ার কথা বললাম, ওই ভদ্রলোকটা খুশি হয়ে গেলেন, বললেন হুজুর ইনি তো আল্লাহ ওয়ালা, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার তাজুস শরিয়া আল্লামা আখতার রাজা আজহারি যখন তিনার একটা ছোট্ট পোতা, একটাই মাত্র শাহজাদা, ওনার ছেলের নাম আসজাদ রাজা খান, কন্টিনিউ আমরা 15-16 বছর মুস্তাক ভাই আমরা একসাথে থেকেছি বারেলী শরীফে। তো আমার তাজুস শরিয়ার উঠা এবং বসা, নামাজ পড়া, খুতবা দেওয়া, কিরকম ভ্রমণ করতেন, কেমন তার কপাল, কেমন তার চেহারা, কেমন তার নাক, কেমন তার ক্যারেক্টার, সেটা আমরা বলতে পারবো কিনা? বলেন ঠিক না? এবার আমার তাজুস শরিয়া একটাই মাত্র সন্তান ওনার নাম হচ্ছে কাজী শহর হযরত আল্লামা শাহ আপনার আসজাদ রাজা খান সাহেব কিবলা। আর ওনার একটা ছেলে মানে আমার তাজুস শরিয়ার পোতা। আমার তাজুস শরিয়ার পোতা যখন আমার তাজুস শরিয়া কোন প্রোগ্রামে, কোন জালসায় যখন বের হতেন, কোন সফরে বের হতেন, তিনার পোতার পেশানিতে চুমন দিতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা একদিন জিজ্ঞেস করলাম, এ আমার তাজুস শরিয়া, এ আমার পীর মুর্শিদ, হুজুর আমরা কিন্তু শেষ বুখারী খাতমে বুখারী পড়েছি হুজুরের কাছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার তাজুস শরিয়া চোখে দেখতে পেতেন না, তবুও মুকাম্মাল 30 পারা কোরআনের হাফিজ, জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন জিন্দাবাদ। এই আলা হযরতের বংশের ফুল তাজুস শরিয়া, যার নানার কোনো জবাব নেই, যার নানার তাকওয়ার না জবাব, না ফতোয়ার জবাব, জোরে বলুন সুবহানাল্লাহ। উনার নানার নাম একটু বলে দেব, উনার নানার নাম হচ্ছে সরকার মুফতি আজম হিন্দ মুস্তাফা রাজা খান, জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্দিরা গান্ধীর পিরিয়ডে উনার আমলে সেই সময় কিন্তু নাসবন্দি, পুরুষ মানুষের অপারেশন হতো না? যারা বয়স্ক আব্বাজিরা আছে তারা বলতে পারবে। ইন্দিরা গান্ধী যখন বারেলী শরীফে পৌঁছালো, গিয়ে বলছে মুফতি আজম হিন্দকে, হুজুর এই ফতোয়াটা একটু বদলে দিন, যত টাকা লাগে আমি ইন্দিরা গান্ধী দিয়ে দেব। আমার মুফতি আজম হিন্দ
আলা হযরতের বেটা মুফতি আজম হিন্দ বলেছিলেন, শোনো ইন্দিরা গান্ধী, সময় আসলে তোমার হুকুমত বদলে যেতে পারে, কিন্তু নবীর শরীয়ত বদলানো যাবে না। উনি যার ফতোয়ার কোনো জবাব নাই, আমার আলা হযরত। এই যে আমরা আছি, আমি তো মৌলবি, 2 টাকায় বিক্রি হয়ে যায়, ঠিক না? 500 টাকায় বিক্রি হয়ে যাবে, কিন্তু যারা প্রকৃত ঈমানদার, যারা প্রকৃত মুমিন, যারা প্রকৃত আশিকে রাসূল, যারা নবীর প্রেমিক, তারা কোনোদিনই বিক্রি হবে না। কথাটা মনে রাখবেন। আমার আলা হযরত একদিন ক্লাস করাচ্ছেন, सैकड़ों बच्चे पढ़ रहे हैं, आला हजरत पढ़ा रहे हैं, पढ़ाने वाले आला हजरत, पढ़ने वाले बच्चे, पढ़ाते पढ़ाते आला हजरत समस्त ছেলে ছাত্রদের চোখে পানি টপ 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 করে বয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। একজন শেখ আলা হযরতের দরবারে একটা ফতোয়া নিয়ে গেছেন জিজ্ঞেস করার জন্য। যখন কাণ্ড দেখছেন, ক্লাসে পড়াতে পড়াতে ছাত্রদের চোখে পানি, আমার আলা হযরতকে গিয়ে সালাম করলেন ওই ব্যক্তি। এবার বলছেন, হুজুর ছোটা সা এক মাসলা है, इसका हल कर दीजिए। আমার আলা হযরত বলছেন, একটু বাবা বসেন। এবার উনি শেখ যিনি গেছেন ফতোয়া জিজ্ঞেস করার জন্য, তিনি বলছেন, হুজুর একটি কথা জিজ্ঞেস করব, এই ছাত্রদেরকে, এই স্টুডেন্টদেরকে আপনি কি বকুনি দিয়েছেন, মার দিয়েছেন, তারা কাঁদতেছে? আমার আলা হযরত কিছু বলছেন না, কিন্তু কিছু কথাই বলছেন না। এবার বলছেন যে, হুজুর একটু কথাটা বলুন না, ফতোয়া পরে নিব, আগে এটাই আগে হাল হয়ে যাক, এটাই আগে সমস্যা মিটে যাক। আমার আলা হযরত বলছে, না বাবা, আপনি ফতোয়া নিয়ে এসেছেন, নিয়ে আসেন, ফতোয়ার জবাব দিয়ে দিচ্ছি। বলে, হুজুর আগে বলেন এই ছাত্ররা কাঁদছে কেন, চোখে কেন পানি? ঈমান তাজা হয়ে যাবে বারেলিওয়ালা। এই অত্র এলাকার মানুষ টিটিএস ঈমানকে পোক্ত করেন, ঈমান। এর জন্য আলা হযরত বলছেন, সোনা জঙ্গল রাত अंधेरी, छाई बदरी काली है, सोने वाले जागते रहियो, चोरों की रखवाली है। ঈমানের লুটেরা অনেক বেরিয়ে গেছে, ফেসবুকে ইউটিউবে এমন এমন বক্তব্য দিচ্ছে, আপনার যারা বাংলা শিক্ষিত তারা কিন্তু পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। যারা বাংলা শিক্ষিত হয়ে বাংলা বুখারী পড়ে এবং পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, আমার আলা হযরত বলছেন, সোনা জঙ্গল রাত अंधेरी, छाई बदरी काली है, सोने वाले जागते रहियो, चोरों की रखवाली है। এমন অবস্থায় ভোলা ভালা কথা বলে ঈমানকে কেড়ে নিবে, বেটি দিবে, মেয়ে দিয়ে দিবে, ছেলে কেড়ে নিবে। মেয়ে যখন দিয়ে দিবে, ফাতিহা বল, দুরূদ বল, কিয়াম বল, কিয়ামত বল, সব বন্ধ হয়ে যাবে। আপনি যেই দিন মারা যাবেন, আপনার মরার পরে জাহান্নাম বন্ধ করে দিবে। এর জন্য আল্লাহ হযরত বলছে, ওদের থেকে বেঁচে থাকো, ওদের থেকে বেঁচে থাকো। কখনো ঘনিষ্ঠ বন্ধুত্ব করবে না, কখনো না। কেন না? ও আমার ভাই হতে পারে, কিন্তু ঈমানের সাথে কোনো রিলেশন থাকবে না। ঈমান একটা এমন অঙ্গ, কিয়ামতের দিন আপনাকে জবাবদিহি। ঈমান যদি না থাকে, বেঈমান হয়ে মারা যান, আপনার হাসরের অবস্থা কি হবে আল্লাহই ভালো জানে। আমি বলছি না ঈমান তাজা হয়ে যাবে আব্বা, কথা বলছি হযরত ইমাম আহলে সুন্নাত, তাজদার আহলে সুন্নাত, সুন্নিয়াতের মার্কাজ, সুন্নিদের জান, বরেলির চট্টান, ইশক ও মোহাব্বত, আলা হযরত জানে মসিহা। আলা হযরত বলছেন, বাবা যেই প্রশ্নটা আপনি করছেন, আমার তো এখানে অনেকগুলি বাচ্চারা পড়ছে, সবারই চোখে পানি, তাহলে আমি কেন কাঁদছে তারা আমি বলবো? আমি আল্লাহর কসম একটাও কোনো বকুনি দিইনি, আমি তাদেরকে একবারও মারিনি, কোনো বেয়াদবি কথা বলিনি। আমার আলা হযরত বলতেছেন, আল্লাহর কসম এই শেখ, আমার মাদ্রাসায়, আমার পাঠশালায়, আমার স্কুলে শুধু মৌলবি তৈরি করি না, এই কারখানায় শুধু হাফিজ তৈরি করি না, শুধু আমি কারি তৈরি করি না, এখানে আলিমের সাথে, হাফিজের সাথে, কারির সাথে আমি তার সাথে সাথে নবী প্রেমিক আশিক বানিয়ে দিই। জোরে বলুন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এমন তো আলা হযরত কারিগর, এমন একটা কারিগর যে উনার মাদ্রাসায়, উনার জামানায়
যিনি পড়েছেন উনি আশিকে রাসূল হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমার আলা হযরত বলছেন, এই इश्क तेरी सबके जलने से छुसे छसते जो आग लगा देगी वो आग बुझाई है। এ তিনার রিশতা আল্লাহর কসম খেয়ে আপনাদের অত্র এলাকায় বলে যাচ্ছি, আপনারা শিক্ষিত মানুষ, আপনাদের মতো ভালো মানুষ মনে হয় এই অত্র এলাকায় এই গ্রামে নাই। আপনারা বসে আছেন, এটা আল্লাহর লাখ লাখ শুকর যে আপনারা বয়ান শুনতেছেন। আমার মা বেটিরে পরিবর্তন হয়ে যাও। আমার আলা হযরত পর্দা সম্পর্কে বলেছেন, বেটি হুঁশিয়ার, আপনার মাথার চুল দেখা যদি যায়, আপনার যদি হাঁটু দেখা যায়, কাল কিয়ামতের দিবসে জাহান্নামে কঠিন শাস্তি হবে, তোমার কঠিন শাস্তি হবে আপনার। আপনি ঠোঁট পালিশ করছেন, আপনি ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছেন, আপনি আপনার চেহারাতে ক্রিম লাগাচ্ছেন, জি আপনাকে নিষেধ করব না, লাগান। আপনার স্বামী বাড়িতে থাকবে, ঘরে লাগান। লাগাও আলকাতরা, লাগাও খেয়াল লাভলি, লাগাও ঠোঁট পালিশ, যত সেন্ট খুশবু থাকে লাগাও। আপনার স্বামীর অপেক্ষায় ঘরের ভিতরে বসে থাকবে, কিন্তু আপনার জন্য অলংকার পর পুরস্কারের পুরুষের সামনে না চাইছো হারাম। আপনার জন্য সিঙ্গার চলবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বেটি তোমরা হচ্ছে আমার কলেজার টুকরা বোন, আপনারা হচ্ছেন আমার দিনী বোন। মাসলাকে আলা হযরত কোন সাধারণ মাসলাক নয়। ইনি আলা হযরত 100-1500 কিতাব এই সুন্নিয়াতের জগতে আমাদেরকে তোহফা হিসাবে 104 বছর হয়ে এই দুনিয়া থেকে ফানাফিল্লাহ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আচ্ছা এই কথাগুলো বলছি আপনাদের রাগ হচ্ছে নাকি? হ্যাঁ রাগ হচ্ছে? একটু মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একটু মহব্বতে বলুন ইয়া হাবিবাল্লাহ। প্রায় 11টা বাজতে চলেছে, বক্তা অলরেডি আপনাদের প্রধান অতিথি, আজকের যে নির্বাচিত আপনার প্রধান অতিথি যাকে আপনারা দাওয়াত দিয়েছেন, হযরত আল্লামা মাওলানা পিয়ারুল ইসলাম চিশতি সাহেব মুর্শিদাবাদ। ভাইরে যেমন কণ্ঠ, যেমন গলা, তেমন তলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর বক্তা, উনি চলে আসবেন, কিছুক্ষণ আমি আলোচনা রাখবো, আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন।